মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আর আঞ্চলিক সংঘর্ষে আটকে নেই। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে, বিশেষ করে গ্যাস ও তেল সরবরাহে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নড়বড়ে হয়ে গেছে সরবরাহ ব্যবস্থা। ফলে পরিবহন খরচের পাশাপাশি জ্বালানি বাজারেও বিরাজ করছে অস্থিরতা। বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে জরুরি জ্বালানি অবস্থা। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারে শুরু হয়েছে তেলের দামের উত্থান পতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিছুটা স্বস্তি ফিরে আসে জ্বালানি বাজারে। তেলের দাম কিছুটা কমে গেলেও তেহরান সে প্রস্তাব নাকচ করায় বিশ্বজুড়ে আবারও তা বেড়ে গেছে। এর মধ্যেই ট্রাম্প সংঘাত বন্ধে 12 দফা দাবির প্রস্তাব করেন, যার মধ্যে পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা অন্যতম। এছাড়াও চলমান এই সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল সীমিত করেছে ইরান, যার কারণে বিশ্বজুড়ে চলছে তেলের সংকট। জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপিন্সে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে দেশজুড়ে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র গত মঙ্গলবার এ ঘোষণা দেন। আগামী 1 বছরের জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে জাপানের তেল মজুদ থেকে তেল সরবরাহ শুরু করা হবে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানান, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে ঘাটতি মোকাবিলায় জরুরি ব্যবস্থাগুলো জোরদার করা হবে। জ্বালানি নিয়ে ভারতেও নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ। দেশটির জাতীয় তেল মজুদ থেকে সরবরাহের মাধ্যমে স্থানীয় বাজার স্থিতিশীল রাখা হচ্ছে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন রাজ্যে হ্রাস করা হয়েছে ভ্যাট ও ট্যাক্সের পরিমাণও। অন্যদিকে নেপালে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। সাধারণ মানুষের রান্নায় ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। রাহানুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।